হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9 সেকেন্ড ইউনিটের 2026 সালের বাংলার সাজেশন দেব। একদম লাস্ট মিনিট সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজিয়ে তোমাদের জন্য এই সাজেশনটা আমি তৈরি করেছি। তো আমি জানি তোমাদের মোটামুটি সকলেরই কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজ বাদে কাল হয়তো পরীক্ষা, অনেকের 2-3 দিন বাদেও পরীক্ষা আছে। তো যাদের পড়া হয়ে গেছে, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা একবার দেখে নেবে যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে কিনা। যদি কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে সেই প্রশ্নটা একবার পড়ে নেবে। আর যাদের এখনো কিচ্ছু পড়া হয়নি তারা এই প্রশ্নগুলো একবার ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে, কারণ আমি যে প্রশ্ন দেব এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবে। তো চলো দেখা যাক কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয়। তো পরপর আমি দেখাবো। প্রথমে হচ্ছে দেখো রাধারানী। তো রাধারানী থেকে আমি 3 ও 5 নম্বরের যে প্রশ্নগুলো দেয় সেটা হচ্ছে রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্র, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে হচ্ছে আগন্তুকের চরিত্র, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রাধারানী গল্পে রাধারানীর মালা কেন বিক্রি হয়নি, তার পরিণতি কি হয়েছিল। 4 রাধারানী গল্প অবলম্বনে রাধারানী ও আগন্তুকের কথোপকথনের আলোচনা করো। তো এই 4টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 5 নম্বর প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে কেন এমন বলা হয়েছে তা আলোচনা করো। এবং 6 অগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, এমন হওয়ার কারণ কি, সে কোথা থেকে ফিরছিল, কেন সে সেখানে গিয়েছিল। তো রাধারানী থেকে এই 6টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে। তো অবশ্যই এগুলো যদি তোমাদের যেগুলো পড়া নেই সেগুলো ভালো করে পড়ে নেবে, আর যাদের পড়া আছে তারা একবার রিভাইজ করে নেবে। ওকে, এবার চলো দেখা যাক নেক্সট হচ্ছে দাম থেকে 3 নম্বরের প্রশ্ন। দেখো, আমি তাকে 10 টাকায় বিক্রি করলুম, আমি কে, তিনি কেন এমন বলেছেন। 2 আমি চমকে উঠলুম, চমকে ওঠার কারণ কি। তারপরে তাহলে নির্ভয়ে লিখতে পারি, বক্তার এমন মনে হওয়ার কারণ কি। 4 কিন্তু কাঁদবার জো ছিল না, এমন অবস্থার কারণ কি। এবং দাম থেকে আরো দুটো প্রশ্ন দেখে নাও। 5 নম্বর, এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, কি প্রসঙ্গে বক্তার এমন উক্তি। আর 6 আমি খুশি হতে পারলুম না, বক্তা কেন খুশি হতে পারেননি। তো তোমরা এই কটা প্রশ্ন পড়বে ভালো করে। এরপর দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার প্রসঙ্গে এমন বলা হয়েছে, কেন। 2 এ অপরাধ আমি বইব কি করে, বক্তা কে, তিনি কেন এমন বলেছেন তা আলোচনা করো। 3 নাম্বার, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, কে কি লাভ করেছে মাস্টার মশাইয়ের কাছ থেকে আর কিভাবে লাভ করেছে তা আলোচনা করো। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে 4 নাম্বার, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে তার সম্পর্কে নিজের ভাষায় লেখো। এবং 5 নম্বর, তাকে নিয়েই গল্প লিখলাম, তাকে বলতে কার কথা বলা হয়েছে, গল্প সম্পর্কে আলোচনা করো। তো 5 নম্বরের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আবহমান থেকে। তো আবহমান থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আবহমান কবিতায় যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাইনটি বারবার ব্যবহার করা হয়েছে কেন। তারপরে হচ্ছে, এখনো সেই ফুল দুলছে ফুল, লাইনটি কেন বারবার ব্যবহার করা হয়েছে। 3 দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি না হওয়ার কারণ কি। 4 ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, কবি এমন বলেছেন কেন। নেক্সট, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ব্যাখ্যা করো। এই 5টা যে প্রশ্ন আছে 5 নম্বরে আবহমান থেকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আকাশের 7টি তারা। এখান থেকে 5 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আকাশের 7টি তারা কবিতায় প্রকৃতির যে চিত্র কবি তুলে ধরেছেন তা আলোচনা করো। 2 কবিতায় কবি সন্ধ্যাকে শান্ত অনুগত
বলা হয়েছে কেন? 3 আকাশের 7টি তারা কবিতায় সন্ধ্যার যে রূপ ফুটে উঠেছে তা আলোচনা করো। এবং 4 কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো, মনিয়া কি কবি এমন বলেছেন কেন? এরপরের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে খেয়া থেকে। তো খেয়া থেকে 5 বা 3 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, দ্বন্দ্ব কথার অর্থ কি, বাক্যটি উদ্ধৃতাংশটে ব্যাখ্যা করো। তারপরে নূতন নূতন কত গড়ে ইতিহাস ব্যাখ্যা করো। নেক্সট সোনার মুকুট কত ফুটে আর টুটে, টুটে কথার অর্থ কি, কবির বক্তব্যটি নিজের ভাষায় লেখো। তারপরে 4 এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, চিরদিন কথাটির মধ্য দিয়ে চিরদিন কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তারপরে 5 ওঠে কত হলাহল কত সুধা, হলাহল ও সুধা কথার অর্থ কি আর উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই যদি পড়া না থাকে ভালো করে পড়বে। এরপরে চিঠি থেকে তোমাদের 5 নম্বর বা 3 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিঘ্ন আছে বহু, কোন কোন বিঘ্ন এর কথা লেখক বলেছেন তা আলোচনা করো। নেক্সট 2 নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, বক্তা কে, তিনি কেন এমন বলেছেন এবং তার অভিমত কি ছিল তা নিজের ভাষায় লেখো। 3 একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, বক্তা কাকে কেন এমন বলেছেন। ওকে, এরপর দেখো এরপরের প্রশ্ন হচ্ছে চিঠি প্রবন্ধে প্রাবন্ধিক কোন প্রবাদের ব্যবহার করেছেন তার অর্থ নিজের ভাষায় লেখো। এবং তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, তাদের বলতে কাদের কথা বলেছেন এবং কেন। ওকে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। নেক্সট দেখো হিমালয় দর্শন, এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে লেখিকার যাত্রাপথের বর্ণনা দাও। তারপরে হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে লেখিকা প্রকৃতির যে শোভা দর্শন করে সময় কাটাতেন তার বর্ণনা দাও। তারপরে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্পর্কে একবার লিখিয়াছিলেন, সম্পাদক মহাশয় কি লিখিয়াছিলেন, লেখিকা কি উত্তর দিয়েছিল তা আলোচনা করো। 3 নম্বরের এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরের এবার দেখে নাও, প্রথম প্রশ্ন আমাদের মনোরথ পূর্ণ হইল, লেখিকার মনোরথ কিভাবে পূর্ণ হয়েছিল তা আলোচনা করো। নেক্সট একটি বড় ঝর্ণার কাছে ট্রেন থামিল, ট্রেন থামার কারণ কি, লেখিকা কি মনে করেছিলেন। নেক্সট হচ্ছে 3 নাম্বার ইহারা সদ্গুণরাজি হারাইয়াতেছে, কারা কি সদ্গুণ কেন হারাচ্ছে বলে লেখিকা মনে করেন। তারপরে ঈশ্বরী প্রশংসার যোগ্য বক্তা কে, বক্তার এমন মনে হওয়ার কারণ কি। নেক্সট না স্বাদ তো মিটে নাই, লেখিকার কোন বিষয়ে স্বাদ মেটেনি তা লেখো। ওকে, 5 নম্বরের এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার নব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও, আমি ভিডিওটাকে বেশি বড় করছি না, তোমরা জাস্ট দেখবে যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া আছে কি না। যদি পড়া থাকে ভালো কথা, একবার রিভাইজ করে নেবে। আর আমিও সরে যাচ্ছি, তোমরা এবার দেখে নাও এই প্রশ্নগুলো আছে, 10টা প্রশ্ন আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে করভাস থেকে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে অবশ্যই পড়বে, একবার তোমরা দেখে নাও। আমি একটু সরে যাচ্ছি। ওকে, টোটাল 8টা প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কবে পরীক্ষা বা কবে কোন সাবজেক্টের সাজেশন দিলে ভালো হবে সেটাও কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি, তোমরা যেরকম কমেন্ট করবে আমি কিন্তু তোমার জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা টিপে রাখো তাহলে তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।